আজকে আমি আমার মেয়ের জন্য নিজের হাতে বাসায় অর্গানিক হেয়ার অয়েল তৈরি করব। ওর বয়সটা যেহেতু খুবই অল্প, তাই ওকে টাকো করে দিতে চেয়েছিলাম, কিন্তু ও অনেক বেশি জেদ ধরে আছে, টাকো হবে না। তাছাড়া আমারও অনেক দিনের স্বপ্ন যে আমার মেয়ে হলে আমি ছোটোবেলা থেকেই ওর মাথায় চুল রাখবো। তাই আমি আর বেশি জোর করলাম না। হেয়ার অয়েল তৈরি করার জন্য প্রথমে আমি মেহেদি পাতা তুলে নিলাম। মেহেদি পাতা তুলে নিয়ে তারপর আমি এখানে পেপারুমিয়া গাছের কয়েকটা পাতাও নিয়ে নিলাম। তারপর আমি এখানে নিয়ে নিলাম জবা ফুল এবং কয়েকটা জবা পাতা। তারপর নিয়ে নিলাম কয়েকটা কেশরাজ পাতা। এটা কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকার, এটা চুলকে অনেক বেশি কালো করে। তারপর নিয়ে নিলাম পাতা সহ একটা গোলাপ ফুল। এটা নিয়ে আমি চলে আসলাম আমার এলোভেরা গাছে। এখান থেকে আমি 2টা এলোভেরা পাতাও ছিঁড়ে নিলাম। এগুলো নিয়ে আমি কি কি উপকরণ নিয়েছি সবগুলো উপকরণেই একসাথে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি 3টা জবা ফুল নিয়েছি। এই জবা ফুল কিন্তু আমাদের চুলকে শাইনি এবং অনেক বেশি উজ্জ্বল করে। তারপর দেখেন আমি নিয়েছি জবা ফুলের কয়েকটা পাতা। তারপর নিয়ে নিলাম এলোভেরা পাতা। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হলো পেয়ারা পাতা। এটাও কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকার। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হলো মেহেদি পাতা। এটার কথা আর কি বলবো, মেহেদি পাতা কিন্তু আমাদের চুল পড়া অনেক বেশি কমায়। এখন যেটা দেখাচ্ছি সেটা হলো গোলাপ ফুল। এই গোলাপ ফুলও কিন্তু আমাদের চুলকে সিল্কি করতে সাহায্য করে। আর কয়েকটা নিয়ে নিলাম দূর্বা ঘাস। এগুলো নিয়ে এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হলো নিম পাতা। নিম পাতা আমাদের চুলের খুশকি দূর করে। এখন যেটা দেখাবো সেটা হলো কেশরাজ পাতা। এই পাতার কথা আর কি বলবো, এই পাতা আমাদের চুলকে অনেক বেশি কালো এবং ঘন করে। তারপর যেটা নিয়ে নিলাম এটা হলো বর্তমানে অনেক বেশি ভাইরাল পেপারুমিয়া গাছ। এখন আমি যেটা দেখাবো সেটা হলো লেবু। এই লেবু কিন্তু আমাদের চুলের খুশকি দূর করতে অনেক বেশি সাহায্য করে। এখন যেটা দেখাবো সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট আমলকি। এই আমলকি আমাদের চুলকে শাইনি এবং ঘন করতে অনেক বেশি সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। এগুলো আমাদের চুলকে মজবুত এবং ঘন করে। আর এখন যেটা দেখাচ্ছি সেটা আমি বাজার থেকে কিনে নিয়েছি। এটা হলো কালো জিরা আর মেথি। এগুলো আমাদের চুলকে অনেক বেশি কালো এবং মজবুত ঘন করতে সাহায্য করে। এখন আমি যেটা নিব সেটা হলো অনেক বেশি দরকার প্যারাশুট তেল। এই তেলটা দিয়েই আজকে আমি সবগুলো উপকরণ দিয়ে তেল তৈরি করব। এই জন্য আমি 200 ml একটা প্যারাশুটের তেলের বোতল নিয়েছি। এখানে আমার মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস মনে ছিল না, সেটা হলো পেঁয়াজ। এখানে আমি 4টা পেঁয়াজও দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকার। এখন সবগুলো উপকরণ আমি একটা ছেঁচনির সাহায্যে ভালো করে ছেঁচে নিব। এই দেখেন আমি ভালো করে এগুলো ছেঁচে নিচ্ছি, যাতে যখন উপকরণগুলো তেলের মাঝে দিব সবগুলো উপকরণ যেন সুন্দর করে মিশে। সবগুলো উপকরণ আমি ছেঁচে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে আমি নারিকেল তেল দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি যেগুলো উপকরণ ছেঁচে রেখেছিলাম সবগুলোই দিয়ে, আর তারপর আমি এখানে মেথি এবং কালো জিরাগুলো একে একে সব দিয়ে দিব। দিয়ে আমি এটা ভালো করে তেলে ভেজে নিব। যখন দেখবেন যে সবগুলো উপকরণের কালার চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝতে পারবেন যে তেলটা তৈরি হয়ে এসেছে। সবগুলো উপকরণের কালারটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, আস্তে আস্তে আরও বেশি কালো হবে। তখন বুঝতে পারবেন যে তেলটা তৈরি হয়ে গেছে। এখন এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। সবগুলো উপকরণ দিয়ে দেখেন আমার এইটুকু তেল হয়েছে, কিন্তু এই তেলটাই আমাদের চুলের জন্য অনেক বেশি উপকার। এই তেলের সাথে আপনারা অবশ্যই ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করবেন, তাহলে অনেক বেশি উপকার পাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন।